আমরা যখন প্রথমে আইটিতে আসি তখন ভাইরা তখন সেকেন্ড ইয়ারে, তো ওই টাইমে আসলে ভাইদেরকে অনেক ভয় পাইতাম, কারণ সচরাচর স্বাভাবিক, কারণ ভাইরা হচ্ছে সেকেন্ড ইয়ারের ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার ভাইদেরকে আসলে ভয় পাওয়ার মতো। যাই হোক, কিন্তু প্রথম কয়েক মাসে আমরা ভাইদের থেকে দূরে দূরে থাকতাম বা একটু লুকায় থাকতাম। বাট পরে ডিপার্টমেন্টাল যত প্রোগ্রাম বা যত পিকনিক, ডিপার্টমেন্টাল ফেস্ট থেকে সেলিব্রেশন থেকে শুরু করে যত সব ওকেশন ছিল, সব জায়গায় একসাথে করতে একটা জিনিস আসলে চলে এই জিনিসটা মানে মেনে নিতে না। আসলে ফেয়ারওয়েল এত তাড়াতাড়ি যে চলে আসবে এটা আসলে কখনো চিন্তাই করা যায় না, অনেক তাড়াতাড়ি গেছে। অনুভূতিটা আসলে বলে আসলে বোঝানোর মতো না। প্রত্যেকটা ব্যাচে এই সময়টা আসবে এবং যখন এই সময় আসবে তখনই তারা বুঝতে পারবে যে আসলে অনুভূতিটা কেমন। আইইউটিতে আসলে আইইউটি যে অডিটোরিয়ামের স্টেজ, এই স্টেজে হয়তো আমার ব্যাচের মাঝখান থেকে সবচেয়ে বেশি স্টেজটাতে ওঠা হয়েছে এমন মানুষদের মধ্যে আমি একজন। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় যেটা যে সব ধরনের গান করেই এখানে মজা পাওয়া যায়, কোনো ধরনের গানে না নাই, তো ভালো সব মিলে। মন খারাপ ঠিক আছে, তোদের জন্য মন খারাপ লাগবে, বাট ভালো লাগতেছে যে পাস করে চলে যাবো, এটা একটা ভালো লাগতেছে। আর সবাই বলবো যে প্যারা নাই, চিল থাক, মজায় থাক, লাইফ চিল থাক, লাইফ চিল। কেমন আছো কোথায়, মনে কি রবে, নেশা লাগে ঠোঁটে, কি দিয়েছে তারে, ও যাবো আমার কোন আকাশে, কোন আকাশে। আইটিতে এসে কিছু সিনিয়র পাইছি যাদের সাথে সারা জীবন চলা যাবে, আর জুনিয়র খুব বেশি পাই নাই, এটা আমার নিজেরও দোষ আছে বা আমাদেরই দোষ আছে। আলটিমেটলি চাইবো যে শেষ পর্যন্ত আমাদের যে বন্ডিংটা, ঠিক আছে, বিশেষ করে আমি স্পষ্ট করে বলে দিই, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের মধ্যে যখন একটা বন্ডিং আছে, এই বন্ডিংটা সিভিলের বাকি ব্যাচগুলোর মধ্যেও হোক, এইটুকুই বলার কথা ছিল, বললাম বেশি পেছাল করছি। গতকাল একটা ফার্স্ট ইয়ার আমার জিজ্ঞেস করছিল যে ভাই ফেয়ারওয়েলে নাকি ভাইরা কান্নাকাটি করে, তো এইখানে এই কান্নাকাটি করার কী আছে। তো আমি বললাম হ্যাঁ, আমার কাছে তা মনে হতো যে এই জায়গায়, এই ফালতু একটা জায়গায় এসে এখানে থাইকা এইটার জন্য মায়া, এটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার, এটা মানে ভাইরা দেখানোর জন্য করে। কিন্তু একটা টাইমে এসে জিনিসটা খেয়াল করলাম যে আসলে এই জিনিসটা কাজ করে, ঠিক আছে, মানে যে এই লোকগুলো চলে যাচ্ছে, ঠিক আছে, মানে যতই মানে বলুক যে আমরা আসবো তোদের সাথে কথা বলবো, আড্ডা দিব, কিন্তু মানে এই সময়টা তো আসবে না, ঠিক আছে। মানে আমরা ভাইদের দেখতেছি পথে ঘাটে দেখা হইতেছে, একটা সালাম দিতেছি, সিরিয়াসে দেখা হইতেছে, মিজানে দেখা হইতেছে, একটা চা খাওয়া হইতেছে, একটা বিড়ি খাওয়া হইতেছে, জিনিসগুলো আসলে এখানে সীমাবদ্ধ না, মানে এটার একটা ডেপথ আছে। আমাদের যে কতটা খারাপ লাগতেছে এটা আসলে বলে বোঝানো সম্ভব না আর কি। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো, তুই ভালো আছিস? খেলাধুলা কেমন লাগতেছে? সেই কি করতেছিস এগুলা? এই যে আপনাদের বিদায় জানানোর জন্য রেডি এটা পরে লাগছিস ভাগায় দেওয়ার জন্য। ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ভাই আল্লাহ হাফেজ। আপনারা চলে যাচ্ছেন, আসলে আপনারা এই 4 বছরের ভালোবাসাটা বিদায় করা, কেটে ফেলা খুবই কষ্টকর, তবু আপনারা আমার মনে আজীবনই থেকে যাবেন। আশা করি আপনারাও আমাকে মনে রাখবেন। ভাই আপনাদের ভালোবাসা সবসময় আমার গায়ে, এবং আমার ভালোবাসা সারা জীবন আপনাদের সাথে অনেক ভালোবাসি। ভাইদেরকে অনেক ভালোবাসি। ভাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভাই অনেক ভালো, ভাই আপনাদের অনেক ভালোবাসি। ভাই আপনারা অনেক ভালো, আপনাদেরকে অনেক ভালোবাসি।
ভাই আপনাদের অনেক ভালোবাসা। অনেক ভালোবাসি ভাই আপনাদের, অনেক মিস করবো। I love you more than the amount of money I have. হ্যাঁ তো হয়েছে। রুমের আড্ডায় লেকের পারে প্যারাময় জীবনের ফাঁকে যাবেন না ভাই, গেলে আর ভাই ডাকবো কাকে? দিনের